আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চবি বি2 অ্যান্ড ইদি অ্যাডমিশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নেব আমরা। সেটা হচ্ছে বিভিন্ন বাব সম্পর্কে আলোচনা। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সমস্ত বাবগুলো আছে সেই সমস্ত বাব আমরা আজকে আলোচনা করব। বিগত সালের যে বাব থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে প্রথমে আমরা সেই সমস্ত বাব আলোচনা করব, এরপরে অন্যান্য বাবগুলো সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। তো সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। লক্ষ্য করি গুরুত্বপূর্ণ বাব সম্পর্কিত আলোচনা আমরা 3 স্টার দিয়ে রেখেছি, কারণ এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা সুলাসি মুজাররাদ সম্পর্কে আলোচনা করব। সুলাসি মুজাররাদের বাব হচ্ছে 8টি। সুলাসি মুজাররাদ কাকে বলা হয়? যে সমস্ত ফেইলের মূল হরফ হচ্ছে 3টি এবং মূল হরফের বাইরে অন্য কোনো অতিরিক্ত অক্ষর নেই, তাকে বলা হয় সুলাসে মুজাররদ। এমন যে সমস্ত ফেল আছে সেগুলোর বাব হচ্ছে 8টি। তো কি কি? সুলাসে মুজাররদটা আবার 2 প্রকার। একটা হচ্ছে সুলাসে মুজাররদ মুত্তরেদ, অর্থাৎ যে সমস্ত বাব সুলাসি থেকে এসেছে এবং বেশি ব্যবহার হয়, এগুলো হচ্ছে 5টি। আর সুলাসে মুজাররদ সাজের বাব হচ্ছে 3টি, যেগুলো কম ব্যবহার হয়। তো প্রথমে আমরা সুলাসে মুজাররদ মুত্তরেদ সম্পর্কে আলোচনা করব। সুলাসে মুজাররদ মুত্তরেদের মোট বাব হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে নাসর ও ইয়ানসুরু। তো বাব যখন আলোচনা করব তখন একটা আলামত থাকে। তো নাসর ও ইয়ানসুরু, এটার আলামত কি? এটার আলামত হচ্ছে ফা কালেমাতে জবর থাকবে, আইন কালেমাতেও জবর থাকবে, লাম কালেমাতেও জবর থাকবে। মাজির মধ্যে ফা কালেমাতে জবর, আইন কালেমাতে জবর এবং লাম কালেমাতে জবর থাকবে, এবং মুজারের মধ্যে আইন কালেমাতে পেশ থাকবে। এদিকে আলামতগুলো আমরা দিয়ে দিয়েছি। মাজির মধ্যে আইন কালেমাতে জবর থাকবে এবং মুজারের মধ্যে আইন কালেমাতে পেশ থাকবে। মূলত আমাদের জানার বিষয় হচ্ছে কোনটা কোন বাব। এটা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের আইন কালিমাটা সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। যদি মাঝের মধ্যে আইন কালিমাতে জবর থাকে এবং মুজারের মধ্যে আইন কালিমাতে পেশ থাকে, তাহলে সেটা বাবে নাসর ইয়ানসুরু। এরকম আরো কয়েকটা বাব আছে, যেমন কতালা ইয়াকতুলু। কতালা ইয়াকতুলু আমরা দেখি, কতালা ইয়াকতুলু। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে মাজির আইন কালিমাতে জবর, মুজারের আইন কালিমাতে ইয়াকতুলু। এটা ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। মুজারের আইন কালেমাতে পেশ, এটা হচ্ছে বাবে নাসর ইয়ানসুর। দ্বিতীয়টা দেখি বাবে দরব ইয়াদ্রিবু। এটার আলামত কি? মাজির আইন কালেমাতে জবর থাকবে এবং মুজারের আইন কালেমাতে কি থাকবে? জের থাকবে। যেমন দরবা ইয়াদরিবু, ইয়াদরিবু, অর্থাৎ মাজির আইন কালেমাতে জবর থাকবে, মুজারের আইন কালেমাতে জের থাকবে। 3 নম্বর হচ্ছে ভাবে সামিয়া ইসমাউ। সামিয়া ইসমের আলামত কি? মাজির আইন কালিমাতে জের থাকবে সামিয়া এবং মুজারের আইন কালিমাতে জবর থাকবে। এটা হচ্ছে ভাবে সামিয়া ইসমাউর আলামত। 4 নম্বর হচ্ছে ভাবে ফাতাহ ইফতাহ। ফাতাহ ইফতাহর দিকে লক্ষ্য করি, মাজির আইন কালিমাতেও জবর থাকবে, মুজারের আইন কালিমাতেও জবর থাকবে। ফাতাহ ইফতাহর ক্ষেত্রে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, যদি ফাতাহ ইফতাহ থেকে কোনো বাব আসতে হয় তাহলে অবশ্যই তার আইন কালেমা অথবা লাম কালেমা দুটা থেকে একটা হরফে হালকি হতে হবে। আমরা জানি হরফে হালকি 6টি, হামজা হা, আইন হা, গইন খ। এই 6টি থেকে যে কোনো একটা আসতে হবে। যদি ফাতাহ ইফতাহ বাব থেকে আসতে হয় তাহলে মাজি অথবা মুজারের আইন কালেমা অথবা লাম কালেমাতে হরফে হালকির একটি যে কোনো আসতে হবে। তাহলে ফাতাহ ইফতাহ গেল। তারপর হচ্ছে বাবে কারোমা একরুম। কারোমা একরুম আলামত কি? মাজির আইন কালেমাতে পেশ, মাজির আইন কালেমাতে পেশ এবং মুজারের আইন কালেমাতেও পেশ। যে দেখো, লক্ষ্য করো, মাজির আইন কালেমাতেও পেশ, মুজারের আইন কালেমাতেও পেশ। তো এগুলো গেল হচ্ছে সুলাসি মুজাররদ মুত্তরিদের বাব, যেগুলো বেশি ব্যবহার হয়। যদি আমাদেরকে প্রশ্ন করা, যদি এভাবে প্রশ্ন করে যে সুলাসি মুজাররদের বাব কয়টি, তাহলে আমরা উত্তর দিব 8টি। আর যদি বলে সুলাসি মুজাররদ মুত্তরিদের বাব কয়টি, তাহলে আমরা উত্তর দিব
5টি। আর যদি এভাবে প্রশ্ন করে সুরাতে মুজাররদ সাজের বাব কয়টি, তাহলে আমরা উত্তর দেব 3টি। তাহলে মুত্তরেদ সম্পর্কে আলোচনা হলো, এখন আমাদের আলোচনা হবে সাজ সম্পর্কে। তো সাজের বাব হচ্ছে 3টি। ভাবে হাসিবা ইয়াহসিবু, এটার আলামত কি? মাজির আইন কালেমাতে জের থাকবে এবং মুজারের আইন কালেমাতেও জের থাকবে। এমন যে সমস্ত মাজদার আছে যেগুলোর মাজির আইন কালেমাতেও জের, মাজির আইন কালেমাতেও জের এবং মুজারের আইন কালেমাতেও জের, যেমন হাসিবা ইয়াহসিবু, এটা ফা কালেমা, এটা আইন কালেমা, এটা লাম কালেমা। এটা ফা কালেমা, এটা আইন কালেমা, এটা লাম কালেমা। তাহলে সেটাকে বলা হবে বাবে হাসিবা ইয়াহসিবু। 2 নম্বর হচ্ছে ফাদিলা ইয়াফদুলু, মাজির আইন কালেমাতে জের এবং মুজারের আইন কালেমাতে হচ্ছে পেশ। ফাদিলা আইন কালেমাতে জের, মুজারের আইন কালেমাতে পেশ, এটাকে বলা হয় বাবে ফাদিলা ইয়াফদুলু। আরেকটা হচ্ছে কাদা ইয়াকাদু। এখানে যদিও আমরা বুঝতে পারছি না যে এটা মূলত এর আইন কালেমাতে কি আছে, এটা তালিল হওয়ার পরে কাদা ইয়াকাদু হয়েছে। মূলত এরকম ছিল, কাউদা ইয়াকুদু ছিল, কাউদা ইয়াকবুদু। মাজির আইন কালেমাতেও পেশ, মুজারের আইন কালেমাতেও পেশ, যেটা থাকবে সেটাকে বলা হবে বাবে কাদা ইয়াকাদু। এটা কাউদা থেকে কাদা কিভাবে হয়েছে সেটা তালিল করার পর হয়েছে। যেমন ওয়াও অথবা ইয়া যদি মুতাহাররিক থাকে, ওয়াও অথবা ইয়ার মধ্যে যদি হরকত বিশিষ্ট থাকে এবং পূর্বে যদি ফাথা হয়, তাহলে সেই ওয়াও অথবা ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়, একটা তালিল আছে, সেটা অন্য বিষয়। যেমন কাউদা থেকে কাদা, ইয়াকউদু থেকে ইয়াকাদু। তো এই ছিল আমাদের সুলাসি মুজাররাদের মুত্তারিদের বাব। এখন আমরা আলোচনা করব সুলাসি মাজিদ ফি, অর্থাৎ যার যে ফেলের মূল হরফ 3টা থাকবে এবং তার মধ্যে অতিরিক্ত হরফ থাকবে, সেটাকে বলা হয় সুলাসি মাজিদ ফি। তো সুলাসি মাজিদ ফি এর বাব, এটা আবার 2 প্রকার। সুলাসি মাজিদ ফি আবার 2 প্রকার, একটা হচ্ছে মা হামজায়ে ওয়াসল, একটা হচ্ছে বিগাইরি হামজায়ে ওয়াসল। হামজায়ে ওয়াসল এবং হামজায়ে ওয়াসল ব্যতীত। তো হামজায়ে ওয়াসল কাকে বলে? যে হামজা মূল অক্ষর নয়, কিন্তু যে সাকিনের পূর্বে আসে, অর্থাৎ যদি সাকিন অবস্থায় থাকে কোনো শব্দ, তাহলে সেটাকে পড়া যায় না। এজন্য যেহেতু এই হামজার পরে যে ফাটা আছে সেটাকে পড়া যাচ্ছে না সাকিন অবস্থায়, এজন্য পড়ার সুবিধার্থে শুরুতে একটা হামজা আনতে হয়, এটা মূল হামজা না। সুতরাং যে হামজা মূল অক্ষর নয় কিন্তু পড়ার সুবিধার্থে পূর্বে আনা হয়, সেটাকে বলা হয় হামজায়ে ওয়াসল। আরেকটা হচ্ছে বিগাইরি হামজা ওয়াসল, এটা বিগাইরি হামজা ওয়াসল না, বরং কি এটা হামজায়ে কতঈ, এটাকে বলা হয় সুলাসি মাজিদ ফি বিগাইরি হামজা ওয়াসল। তাহলে আমরা জানলাম সুলাসি মাজিদ ফি আবার 2 প্রকার, সুলাসি মাজিদ ফি মা হামজায়ে ওয়াসল, আরেকটা হচ্ছে বিগাইরি হামজায়ে ওয়াসল। তাহলে মা হামজায়ে ওয়াসলের বাব কয়টি? মা হামজায়ে ওয়াসলের বাব হচ্ছে 9টি, কিন্তু পরীক্ষায় আসার মতো বাব হচ্ছে 4টি। বাব হচ্ছে 9টি, কিন্তু পরীক্ষায় আসার মতো যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে 4টি। তাহলে কি কি আমরা দেখি একটু। 1 নম্বর হচ্ছে ইফতিআল, বাবে ইফতিআল। বাবে ইফতিআল এর ওজন হচ্ছে ইজতিনাবুন। এখানে আমি ওজন মাউজুন এবং মাউজুনে বিহি দুটা লিখেছি। এটা হচ্ছে মাউজুনে বিহি, আর এটা হচ্ছে মাউজুন, অর্থাৎ যার মাধ্যমে ওজন করা হয়, যাকে ওজন করা হয়। আমরা যে কোনো ফেল, আমাদের তো আলামত দিয়ে মনে রাখা সম্ভব না, আমরা যে কোনো ফেল মুখস্থ করে ফেলবো এবং ওজন এবং মাউজুনে বিহি মিলাবো। অর্থাৎ যে কোনো ফেলকে আমরা যেমন ইজতিনাবুন ইফতিআলুন, ইফতিআলুনের সাথে কি ইজতিনাবুন মিলে যায়। তাহলে দেখি ফা কালেমা কোনটা। এই যে এটা হচ্ছে ফা কালেমা, এটা ফা কালেমা, এটা আইন কালেমা, এটা লাম কালেমা, লাম কালেমা। তাহলে ফা আইন লাম, ফা কালেমা আইন কালেমা লাম কালেমা। এখানে মাউজুনের মধ্যে দেখি জিম হচ্ছে ফা কালেমা, যেহেতু এখানে ফা কালেমা হচ্ছে ফা, জিম হচ্ছে ফা কালেমা, মাঝখানে একটা তা অতিরিক্ত আছে, এটা হচ্ছে নুন হচ্ছে আইন কালেমা, আইন কালেমা, বা হচ্ছে লাম কালেমা, এই বা হচ্ছে লাম কালেমা। তাহলে জিম হচ্ছে ফা কালেমা, নুন হচ্ছে আইন কালেমা, বা হচ্ছে লাম কালেমা ইজতিনাবুনের মধ্যে। তাহলে আমাদের অতিরিক্ত কি আসলো?
ফা কালেমা, আইন কালেমা এবং লাম কালেমার মধ্যে অতিরিক্ত আসে তা, ইজতিনাবুন, জিম, নুন, বা। যদি আমরা মাদ্দার কথা চিন্তা করি, যে কোনো শব্দের মাদ্দার দিকে যদি খেয়াল করি, তাহলে আমরা এই ফেলের মধ্যে কোনটা অতিরিক্ত এসেছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে ইজতিনাবুন এর অর্থ হচ্ছে বিরত থাকা। এখান থেকে যদি আমরা জানবুন ধরি, জানবুন হচ্ছে মাদ্দা, তাহলে এটার মধ্যে মাঝখানে তা আসে। তাহলে ইফতিআলুন ফেল আমরা যদি বের করতে চাই, তাহলে ইফতিআলুনের সাথে মিলাবো। ইফতিআলুনের সাথে মিলালে দেখি এটা ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা, মাঝখানে তা এটা আছে, এটা অতিরিক্ত। সুতরাং বাবে ইফতিআলের আলামত হচ্ছে মাঝখানে আইন কালেমার পূর্বে একটা তা অতিরিক্ত হওয়া, তবে ইফতিআলের আলামত। 2 নাম্বার ভাবে ইস্তিফআল। ভাবে ইস্তিফআলের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ইস্তিফআলুন ইস্তিনসরুন, ইস্তিফআলুন ইনসরুন, ইস্তিনসরুন। প্রথমে আমরা মাউজুনের দিকে লক্ষ্য করি। এটা হচ্ছে হামজা ওয়াসল, পরেরটা হচ্ছে ফা কালেমা। এটা ফা কালেমা, এটা হচ্ছে আইন কালেমা, নুন এবং সরুন, না সর। এটা হচ্ছে লাম কালেমা। ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। তাহলে অতিরিক্ত কি কি আসছে? সিন এবং তা, ফা, আইন, লাম। এটা হচ্ছে সিন এবং তা অতিরিক্ত আসছে, যেমন ইস্তিফালুন, ফা, আইন, লাম। দেখো ফা কালেমা, আইন কালেমা, এই যে ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা, ফা আলা, মাঝখানে কি সিন এবং তা অতিরিক্ত আসছে। এখানে নুন হচ্ছে ফা কালেমা, সৎ হচ্ছে আইন কালেমা, র হচ্ছে লাম কালেমা। তো যে ফেলের মধ্যে সিন এবং তা অতিরিক্ত আসবে, যেমন ইস্তেফালুন, ইস্তিনসরুন, সিন এবং তা অতিরিক্ত আসবে, সেটাকে বলা হবে বাবে ইস্তেফাল। অর্থাৎ মনে রাখবো সবসময়, সিন এবং তা যদি অতিরিক্ত আসে তাহলে সেটাকে বলা হবে বাবে ইস্তেফাল। 3 নম্বর দেখি বাবে ইনফিআল। ইনফিআল এর মাউজুনের দিকে লক্ষ্য করি ইনফিতরুন, ইনফিআলুন। তাহলে আমরা ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমার মাধ্যমে আমরা এটার অতিরিক্ত অক্ষর কি এবং এই বাবের আলামত কি, তাহলে এটা আমরা বুঝতে পারবো। তাহলে লক্ষ্য করি, এটা হচ্ছে ফা কালেমা, ফিতরুন, ফতরুন, ফুতুরুন, ফিতরুন। এটার মাধ্যমে এটার অর্থ হচ্ছে ফেটে যাওয়া। যদি আমরা মূল মাদ্দার দিকে লক্ষ্য করি, ফা কালেমা, ত হচ্ছে আইন কালেমা, র হচ্ছে লাম কালেমা, ফা, আইন, লাম। তাহলে অতিরিক্ত কি আসতেছে এখানে? এই যে এটার দিকে লক্ষ্য করি, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। ইনফিতরুনের মধ্যে ফা, আইন, লাম। তাহলে অতিরিক্ত কি আসছে? প্রথমটা হচ্ছে হামজায়ে ওয়াসল, অতিরিক্ত আসছে শুধু নুন। যেই ফেলের মধ্যে ফা কালেমা, আইন কালেমা এবং লাম কালেমার পূর্বে কোনো নুন অতিরিক্ত আসবে, সেটাকে বলা হবে বাবে ইনফিআল। তো বাবে ইনফিআল চেনার সহজ পদ্ধতি হচ্ছে ফা কালেমা, আইন কালেমা এবং লাম কালেমার পূর্বে নুন আসা, অর্থাৎ হামজায়ে ওয়াসলটার পরেই নুন চলে আসবে। তো 4 নাম্বার ইফইলালুন ইহমিরারুন। ইফইলালুন ইহমিরারুন, এটার আলামত হচ্ছে লাম কালেমা যেটা আছে, ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। লাম কালেমা এটা 2 বার হবে। লাম কালেমা একই শব্দ 2 বার হবে, অর্থাৎ মুজাআফ, এটাকে বলা হয় মুজাআফ। অর্থাৎ লাম কালেমা তাসদীদ যুক্ত হবে। যখন আমরা মাজিতে এটাকে নিয়ে যাব অথবা মুজারেতে নিয়ে যাব, তাহলে লাম কালেমাটা তাসদীদ যুক্ত হবে। যেমন ইহমিরারুন থেকে ইহমারর, ইহমারর। ইহমারর মূলত কি ছিল? ইহমারর, ইহমারর। এটাকে মুজাআফ, যেহেতু এক জাতীয় 2 হরফ একসাথে এসেছে, এটাকে তাসদীদ করা হয় তালিলের মাধ্যমে। ইহমারর থেকে ইহমারর হয়েছে। সুতরাং বাবে ইফইলাল এর আলামত হচ্ছে লাম কালেমা এক জাতীয় হরফ 2 বার আসবে এবং মাজিতে নেওয়ার সময় কি হবে? সেটা মাজিতে নেওয়ার সময় তাসদীদ যুক্ত হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের সুলাসি মাজিদ ফি মা হামজা ওয়াসলের গুরুত্বপূর্ণ ভাব। এখন আমরা আলোচনা করব সুলাসি মাজিদ ফি বিগাইরি হামজা ওয়াসল, অর্থাৎ যে হামজাকে পড়ার সুবিধার্থে আনা হয়নি, বরং এই হামজাটা এই বাবের মধ্যে কতঈ হিসাবে এসেছে। অর্থাৎ আক্রমায়ুক্রিমর মধ্যে যে হামজাটা আছে, এটাকে পড়ার সুবিধার্থে আনা হয়নি, বরং কি এই হামজাটা কতঈ হামজা। তাহলে আমরা লক্ষ্য করি ইকরামুন, ইফআলুন। তো এই বিগয়রে হামজা ওয়াসলের যে
বিগয়রে হামজায় ওয়াসলের বাব হচ্ছে 5টি, যেমন কি কি? ইফআলুন ইকরামুন, তাফঈলুন তাসরিফুন, তাফাউলুন তাকাব্বুলুন। আমরা পড়ার সময় এভাবে মুখস্থ করে ফেলবো এবং ওজন এবং নজনে বিহি দুটাই মুখস্থ করে ফেলবো, তাহলে আমাদের যে কোনো বাব বের করতে সুবিধা হবে। ইফআলুন ইকরামুন, তাফঈলুন তাসরিফুন, তাফাউলুন তাকাব্বুলুন, মুফাআলাতুন মুকাতালাতুন, তাকাবুলুন তাফাউলুন। এভাবে আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে প্রথমে দেখি বাবে ইফআলের বৈশিষ্ট্য কি, বাবে ইফআলের আলামত কি। বাবে ইফআলের মধ্যে সর্বপ্রথম যে আলামত হচ্ছে সেটা হচ্ছে বাবে ইফআলের শুরুতে যে হামজাটা আছে সেই হামজাটা কতই হবে, এই হামজা কতই হবে। যেমন আকরমা, আকরমার মধ্যে যে প্রথমে যে হামজাটা আছে এটা হামজা কতই হবে, আকরমা। আরেকটা আলামত হচ্ছে বাবে ইফআলের যে মুজারাটা আছে আকরমা ইউকরিমু, বাবে ইফআলের থেকে যে মুজারাটা আসবে ইউকরিমু, সেই মুজারের যে আলামতে মুজারে আছে, আলামতে মুজারে আমরা জানি 5টি। এই আলামতে মুজারের গুলো, যে আলামতে মুজারেটা আছে আলামতে মুজারের উপরে সবসময় পেশ হবে। আকরমা ইউকরিমু, আখরাজা ইউখরিজু, আদখালা ইউদখিলু। মুজারে থেকে আসার সময় আলামতে মুজারেটা সবসময় পেশ হবে এবং মাজির মধ্যে যে হামজারা থাকবে এই হামজারা সবসময় হামজায় কতই হবে। তাহলে এটার আলামত হচ্ছে 2টি, মনে রাখবো আমরা এটা নোট করে নেব যে মাঝে থেকে আসার সময় যেই হামজা আছে এই হামজাটা কতই হবে এবং মুজারে থেকে আসার সময় আলামতে মুজারে সবসময় পেশ বিশিষ্ট হবে। আকরমা ইউকরিমু। 2 নাম্বার বাবে তাফঈল, 2 নাম্বার হচ্ছে বাবে তাফঈল, তাফঈল তাসরিফুন। এটার আলামত কি? এটার আলামত হচ্ছে আল্লামা ইউআল্লিমু তালিমান, সররফা ইউসররিফু তাসরিফান। এটার আলামত হচ্ছে আইন কালিমা সবসময় তাসদিদ যুক্ত হবে। এটা থেকে আমরা যদি মাজি বের করি, যেমন আল্লামা, এটা যে আইন কালিমাটা হবে এই আইন কালিমা সবসময় তাসদিদ বিশিষ্ট হবে। অর্থাৎ বাবে তাফঈল থেকে যদি কোনো ফেল বের হয় এই ফেলের যে আইন কালিমা আছে এই আইন কালিমা সবসময় তাসদিদ বিশিষ্ট হবে। যেমন আল্লামা ইউআল্লিমু, ইউআল্লিমুর মধ্যেও যেই লাম কালিমা আছে আইন কালিমা আছে এটা সবসময় কি তাসদিদ বিশিষ্ট হবে। আরেকটা আলামত হচ্ছে ইউআল্লিমু, আলামতে মুজারেটা সবসময় পেশ বিশিষ্ট হবে। এটারও আলামত হচ্ছে আলামতে মুজারে সবসময় পেশ বিশিষ্ট হবে। যেমন ইউআল্লিমু, আল্লামা ইউআল্লিমু। 3 নাম্বার বাবে তাফাউলুন, বাবে তাফাউল, তাআল্লামা ইয়াতাআল্লামু, তাআল্লামা ইয়াতাআল্লামু। এটার আলামত কি? তাফাউলুন তাকাব্বুলুন। এটার আলামত হচ্ছে যে আইন কালেমাটা, এটারও আইন কালেমা সবসময় তাসদিদ বিশিষ্ট হবে। যেমন তাফাউলুন তাকাব্বুলুন, আইন কালেমা সবসময় তাসদিদ বিশিষ্ট হবে এবং পূর্বে একটা তা অতিরিক্ত হবে, আগেরটার মধ্যে কোনো তা অতিরিক্ত নাই, আল্লামা ইউআল্লিমু। কিন্তু বাবে তাফাউলনের আলামত হচ্ছে এটার পূর্বে একটা তা অতিরিক্ত হবে, তা অতিরিক্ত হওয়ার সাথে সাথে আইন কালেমাটা সবসময় তাসদিদ যুক্ত হবে। তাহলে বাবে তাফাউলের আলামত হচ্ছে ফা কালেমার পূর্বে তা অতিরিক্ত হবে এবং আইন কালেমা সবসময় কি তাসদিদ বিশিষ্ট হবে। 4 নাম্বার বাবে মুফাআলা, এই বাবে মুফাআলার আলামত হচ্ছে ফা কালেমার পরে সবসময় একটা আলিফ অতিরিক্ত হবে। যেমন জাহাদা, ফা কালেমার পরে কি, এটা মূলত জাহাদা, এটার মাদ্দা কি জুহদুন। এটা হচ্ছে ফা কালেমা, এটা আইন কালেমা, এটা লাম কালেমা। তাহলে ফা কালেমার পূর্বে সবসময় কি একটি আলিফ অতিরিক্ত হবে। যেমন আল মুজাহাদা, তো মাজদার থেকে জাহাদা, জিমের পরে যে আলিফটা আছে যে আলিফ অতিরিক্ত হয়েছে, জাহাদা ইউজাহিদু। এবং মুজরা থেকে যখন আসে তখন আলামতে মুজরাটা পেশ হবে। তাহলে তবে মুফাআল আলামত হচ্ছে ফা কালিমার পরে একটা আলিফ অতিরিক্ত আসবে এবং বাবে মুফাআলা থেকে যখন মুজারে আসবে তখন কি আলামতে মুজারাটা পেশ বিশিষ্ট হবে। সর্বশেষ হচ্ছে আমাদের বাবে তাফাউল। এই তাফাউলের আলামত কি, শুরুতে কি ফা কালিমার পূর্বে একটা তা অতিরিক্ত হবে। যেমন তাফাউলুন তাকাবুলুন, এই যে তাটা অতিরিক্ত হয়েছে এখানে, এবং ফা কালিমার পরে একটা আলিফ অতিরিক্ত হবে। দুইটা বিষয়, একটা হচ্ছে ফা কালিমার পূর্বে তা অতিরিক্ত হবে এবং ফা কালিমার পরে একটা আলিফ অতিরিক্ত হবে।
তো এই ছিল আজকে আমাদের মূলত আহ, ভাব সম্পর্কে বিভিন্ন আলোচনা। ভাব সম্পর্কে বিগত সালে বিভিন্ন প্রশ্ন এসেছে। বিগত সালে কয়েকটা প্রশ্ন এসেছিল যে 24-25 সেশনে আমাদের কয়েকটা প্রশ্ন এসেছিল যে সুলাসে মুজাদ্দাদের ভাব কয়টি। আমরা তোমাদেরকে পড়িয়েছি সুলাসে মুজাদ্দাদের ভাব হচ্ছে 5টি। আরেকটা প্রশ্ন এসেছিল তাফাইলাতুন কোন ভাবের মাসদার। তো এখানে আমরা দেখেছি ভাবে তাফাইলের তাসরিফুন তাফাইলুন এটার মাসদার। তো এরকম আরো কয়েকটা প্রশ্ন বাপ থেকে আসে। আমরা যদি বাপ এটা ক্লাসটা ভালো করে করি, আশা করি আমরা বাপ থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা ইনশাল্লাহ উত্তর দিতে পারবো। তো তোমরা যদি এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারবে, এবং কোন কোন বিষয়গুলো তোমাদের একটু অস্পষ্ট রয়েছে সেগুলো যদি তোমাদের আরো বেশি ক্লিয়ার করা দরকার পড়লে আমরা আরো একটি ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বিষয়গুলো স্পষ্ট করার চেষ্টা করব। তো সকলের জন্য শুভকামনা। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।